আসসালামু আলাইকুম। এখন যাইতাছি কোন জানেন, চরমর থেকে ভুরুঙ্গারি যাইতাছি। যেহেতু কুত্তের বাচ্চা কামড় মারছে, ভ্যাকসিন দেওয়া নাকবো। তার কারণ যেহেতু বাচ্চা ছোট, কিন্তু ইনজেকশন করলে পরে আবার সমস্যা হবো। জীবনে যদি না থাকে তাহলে এত কাম দেখবো খেরা, আর এত কাম করে বা কি করবো আমি। এই কারণে আগে ভ্যাকসিন দিয়ে আগে দেওয়া নাকবো, আর ভ্যাকসিনও দেবো। আবার এই যে দাম নিয়েছি, তেলও নেহা নাকবো, ডিজেল ডিজেল নামবো ভুরুঙ্গারি থেকে। আমার বাড়ি থেকে কিন্তু চর হাঁটো নাকি 1 কিলো নাখলা, আর এই চরের থেকে এই বালু না যা ট্রাক্টর দিয়ে বর্তমানে খুব ট্রাক্টর নামে চরের মধ্যে। আর দেখতে দেখতে পাগলা আডাই পড়লাম, যেহেতু হিয়ারিং এর রাস্তা মাথা থেকে অটোটা পাইছি, অটো পাই এই অটো দিয়ে আই বললাম পাগলার হাট। আর এটা হইলো পাগলা হাট যাওয়ার রাস্তা, আর এই রাস্তা হইলো ভুরুঙ্গামারি যাওয়ার রাস্তা। পাগলার হাটও হইলো নি, কিন্তু পাগলা হাট আমি যাম না, এখন যাবো আমি ভুরুঙ্গামারি। আর বেলাও কিন্তু ডুবে গেছে গা, এত কাম কইরা এর তারপরে রওনা দিছি। সারাদিন কাম কইরা এর এই সন্ধ্যে রাখ দেখ রওনা দিলাম। এখন কি ভ্যাকসিন দেখামু কিনা আল্লাহ জানে, তা সরকারি হাসপাতালে যাবো। কি আল্লাহ কামড় দিছে কুত্তের বাচ্চা, মেলাহানি কাটলো, আমি গেলাম নি না হাসপাতালে। তার কারণ আমি ডাক্তার দেখি ডরাই। নির্বাচনের মাইকিং যা শুরু হয়েছে খুব, আর জায়গায় জায়গায় ব্যানার টানাইছে, আর দাড়ি পাল্লা কি সুন্দর করে হাজাইছে। দাড়ি পাল্লা, হাত পাকার ব্যানার দেখলাম, তারপরে ধানের শীষের ব্যানার, মেলা মানে অভাব নাই। হাত পাকাও কম না, হাত পাকার ব্যানার। বেশিরভাগই মানুষের কাছে শুনি হাত পাকা, দাড়ি পাল্লা, ধানের শীষ, এই তিনটার নাঙ্গল আছে কম আমার কাছে মনে হয়। আর এই হাসপাতালে আয় পড়ছি, সরকারি হাসপাতাল, জানি না কি অবস্থা হাসপাতালের ভিতরে। আর এই দেন অ্যাম্বুলেন্স দেখে আমার শরীরের মানে শরীর ঠিক থাকে না। আমি কিন্তু খুব ডরাই, মানুষ অ্যাক্সিডেন্ট করলে পরে এলে দেখে আমি ভাগে ভাগে থাকি, খুব ডরাই। মানে কাটলে মানে কি মানুষের কাটা ছিটা করলে আমি খুব ডরাই। সাধারণ আমি একটা ভ্যাকসিন দিবার আইছি, তাই আমার শরীর কাঁপতাছে, না জানি কি জানি করবো। ডাক্তার দেখলে আমি ডরাই, খুব ডরাই, এত ডরাই আমি। অথচ চোরের মধ্যে থাকলে কাম ধাম করলে পরে আল্লাহ দুঃখ পাইলে আল্লাহ কাটলে পরে অত একটা গুরুত্ব দেয় না, কিন্তু ডাক্তারের কাছে একটা ইঞ্জেকশন দিবার গেলে কাবাকাবি উঠা জায়গা। যাই হোক, ইঞ্জেকশনটা দিয়ে আমি বাড়ি মিয়ে রওনা হলাম। ইঞ্জেকশন দেওয়া শেষ, এখন আমি বাড়ি মিয়ে আয় বাতাছি। যেহেতু গরু বাছুর থেকেছি, কাম কাজ ফালাইতে আইছি তাড়াতাড়ি, মানে ইঞ্জেকশন দেওয়া শেষ আর সন্ধ্যের আগে আয় পড়বো আমি, এই চিন্তা ভাবনা করতেছি।